চলছে অমর একুশে বইমেলা। মেলা প্রাঙ্গণে আছেন আমাদের সহকর্মী আপন অপু। আমরা তার সাথে যুক্ত হবার চেষ্টা করছি। অপু, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমাকে? অপু, কেমন দেখছেন আজকের বইমেলা? নতুন কয়টি বই এসেছে আজ? আজ মেলার 19তম দিন এবং এই 19তম দিনে লেখক পাঠকের পদচারণায় মুখর হয়ে উঠছে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। আজকে অমর একুশে বইমেলায় নতুন বই এসেছে 70টি এবং এখন পর্যন্ত নতুন বই এসেছে 1793টি। এর মধ্যে সবচেয়ে বেশি রয়েছে কবিতার বই, তারপরেই রয়েছে গল্প এবং উপন্যাস। এবং আজকে মেলার মোড়ক উন্মোচন মঞ্চে অনেকগুলো নতুন বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। তার মধ্যে তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা এই শিরোনামের একটি বইয়ের মোড়ক উন্মোচন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মোড়ক উন্মোচনটি হয়েছে সন্ধ্যায় মোড়ক উন্মোচন মঞ্চে। আর এর বাইরেও আজকে হচ্ছে এই মেলার 19তম দিনে মেলায় যেমন আমরা বই প্রেমীদের ভিড় দেখছি, তেমনি দেখেছি অনেক নতুন লেখকদের উপস্থিতি এবং অনেক প্রবীণ লেখকরাও এসেছেন। সব মিলিয়ে আজকের মেলাটা অনেকটাই একটু জমজমাট বলা যায়। বেচা বিক্রিও মোটামুটি আগের তুলনায় ভালো। আমরা আজকে এখন কথা বলার চেষ্টা করব একজন নতুন লেখকের সঙ্গে। প্রতীক ওমর নাম। কেমন আছেন ভাইয়া? জি, আমি আছি, ভালো আছি। মেলাতে আসছি আমি আসলে প্রত্যেক বছরই আমি মেলায় একদিনের জন্য হলো আমি আসি। এটা আমার দীর্ঘদিনের অনেক ছোটবেলার আমার অভ্যাস, আমি মেলাতে আসতাম। কারণ মেলাটা আমাদের প্রাণের মেলা, লেখকদের জন্যই মূলত এই মেলাটা হওয়া উচিত। যদিও আমরা তেমনটা ওইভাবে লক্ষ্য করি না যে লেখকদের যে। এবারের মেলায় আপনার কি বই এসেছে? এবারের মেলায় আমার একটি কবিতার বই এসেছে, ফিরে যাও মানুষের পল্লী থেকে। এটি মূলত কবিতার বই। আসলে নির্যাতিত, নিপীড়িত, অধিকার বঞ্চিত মানুষের যে হাহাকারগুলো, সেই হাহাকারগুলো, সেই কষ্টগুলো, সেই ক্ষোভগুলো নিয়েই মূলত আমার এই কবিতাগুলো লেখা। অনেক অনেক ধন্যবাদ। যদি শুনছিলেন একজন নতুন লেখক প্রতীক ওমরের কথা। এই ছিল অমর একুশে বইমেলা থেকে আমার কাছে সর্বশেষ।